সো এভরিওয়ান, আমরা এখন পুরী স্টেশনে নেমে পড়েছি। আর এখান থেকে আমরা টোটো করে নেব 100 টাকা করে নিয়ে এই যে ক্রিস্টাল বে এখানে আমরা চলে এসেছি। আর এখানে যে সমুদ্রের উল্টো দিকে আমাদের রুম। সো এখানে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, তার জন্য ব্যাগ টেক রেখে এসে আমরা সমুদ্রের সামনে একটু ঘোরাঘুরি করলাম, সামনে গেলাম, বাট তখন আর নামিনি, এমনি দেখা দেখি করছিলাম যে কেমন লাগছে। তারপর গুড মর্নিং সবাইকে। আর আমরা এখন আমাদের রুম চলে এসেছিলাম। আর আসার পর ড্রেস চেঞ্জ করে একটু বাইরে গেছিলাম আমার জুতো চটি নিয়ে আসতে। সো আমি তোমাদের দেখাচ্ছি আমি কি জুতো নিয়ে এসেছি, কারণ আমার শু জুতোটা পুরোপুরি বরবাদ হয়ে গেছে। আর একটা ভালো জুতো নিয়ে এসেছি, বাট ওইটা নষ্ট করতে চাইছি না, একটু দামি জুতো। সো আমি এখন বিচে যাওয়ার জন্য রেডি, মানে আমাদের তো সামনেই বিচ। সো আর এটা সানগ্লাসটা এখান থেকে কিনেছি, কারণ আমার সানগ্লাসটা আনিনি বাড়ি থেকে। আমাকে কেমন লাগছে অবশ্যই তুমি বলবে, আমি দেখাচ্ছি। সো আমার লুক, এই জুতোটা নিয়ে এসছি, দেখো এই জুতোটা কবে থেকে কিনবো ওকে বলেছিলাম কিনবো, কিন্তু ওর জন্য এরকম ভাবে নিয়েছি। আর এই জুতোটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এটা ফেলে চলে যাব। সো এখানে শাওয়ার টাওয়ার করে নিয়েছি, স্নান টান করে নিয়ে এখন যাব বিচে ফটো উঠতে। রুমে প্রচন্ড গরম, এসি চালিয়ে নিয়েছি, প্রচন্ড গরম লাগছে আমার, কারণ বাইরে এদিকে রোদ না, কি বলবো, গায়ে পুরো কি সামারের রোদ পুরোপুরি, ঠিক আছে। আর এখন সকালবেলা আসার পরেই চলে গেছিলাম রোদে বলতে 2 তারিখা বিচে। তো বিচে যাওয়া, কারণ এখানে লাগেজটা রেখে, কারণ তাদের রুমে ঢুকতে হলে তোমার 9:30 বাজবে, 9:30টায় তোমার মানে এন্ট্রি। এর আগে এমনিতে বসেছিলাম, আর এখানে সামনেই তো বিচ, তো সামনে বিচে গিয়ে দাঁড়িয়েছিলাম। ওকে, তো চলো তারপরে দেখা হচ্ছে। তো সেই বলতে বলতে রুম থেকে বেরিয়ে চলে এসেছি। আর এই যে পিছনে আমাদের হোটেল ক্রিস্টাল বে। আর এখান থেকে আমরা নিচে বলতে সামনেই চলে যাচ্ছি বিচে। আর এখানে মানে কি বলবো, এখানে আসার জন্য কতটুক পাপড় বলেছি নিজেই জানি না, কারণ বললেই আসা যায় না, সেটাই হচ্ছে সবথেকে মেইন প্রবলেম। হয় টিকিট ক্যান্সেল, না হলে কিছু টিকিট পাওয়া যাবে না, মানে এটা ওইটা থাকবে। পুরী আসা এত সহজ নয়, সে বলে যে মানুষ, কিন্তু ট্রাই করতে হবে ভাই, ট্রাই না করলে কোনো কিছু হয় না, সেটাই আমি বিশ্বাস করি। আমার জীবনে মানে একটাই জিনিস আমি জানি যে ট্রাই করছি, বাট ঠাকুর আমাকে দেবে কি দেবে না শুধু ঠাকুরের উপর, কিন্তু ট্রাই তো আমাকে করতে হবে না, তো সেটাই। তো ট্রাই করেছি বলে আজকে আমি আসতে পেরেছি। তো বাকিটা পরে দেখা যাবে কি হয় না হয়। সেই বলতে বলতে সামনে চলে যাচ্ছি আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে। আর এই জুতোটা নিয়েছি, ভালো হয়েছে, কারণ আমি এনেছি শুই এনেছি, আর কিছু আনিনি। আর তার জন্য এখানে প্লাস্টিকের জুতোটাই নিয়ে নিয়েছি, যাতে জলে বেজলেও শুকিয়ে যায়। আর এখানে বালু আর বালু প্রচুর বালু। সেই বলে একজন পুরুষ লোক মানে এখানে ফটোগ্রাফার ধরে নিয়েছে, ফটোগুলো এরকম এরকম 30 টাকা 40 টাকা বলছে ঠিক আছে তুমি 30 টাকা দিয়ে করে নাও, বলছে না। তারপর সামনে গিয়ে আমরা 3টে ফটো করে নিয়েছি, 150 টাকা নিয়েছে, কারণ ওটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে ফটোটি। কারণ বাড়িতে গিয়ে আবার ফটো বের করা এটা হয় না, তো তার জন্য একসাথে ফটো বের করলে বাড়িতে নিয়ে টাঙিয়ে দিলাম, শেষ, সিম্পল হলো। আর এখানে ওকে দেখো কি সুন্দর। আমি বলছিলাম যে তোমাকে আমার ধরে রাখতে হবে, না হলে বাড়িতে আমাকে বকবে, কারণ তোমার দায়িত্ব আমার উপরে। ফাইনালি মানুষের থাকে ওয়াইফের দায়িত্ব, বাট আমাকে ওর দায়িত্ব দিয়েছে। সবাই বলেছে ওকে নামাবি না, ওকে নামাবি না। আমি বলছি আমি কেন নামাবো ওকে, ও নিজে থেকে নামতে চাইলে। আমি বারবার না করেছি, বাট তারপরে বলছি না না সমুদ্রে এসেছি আর এখানে নামবো না, কি হয়। তারপরে আমরা দুজন মিলেই নেমেছি, বাট আমি বেশি নেমেছি, ওকে বলেছি তুমি পাশে থাকো, বেশি আসবে না, না হলে আরো ডুবে যাবে। সেই বলে এখানে হাতে ধরে টরে কোন রকম করে এখানে দাঁড়িয়ে ছিলাম। আর ও মোবাইল ফোনও রেখেছিল, কারণ আমি মোবাইল ফোনটা রেখে দিয়ে সামনে গেছিলাম, একটু আরো বেশি জলে গেছিলাম, বেশি ঢেউ ধরেছিলাম। তো সেই বলে ওকেও আমি হাতে ধরে টরে কোন রকম রেখেছিলাম। তারপরে এখানে বলছিলাম তুমি একটু দাঁড়াও, তোমাকে ভিডিও করি,
এই যে তারপর ও বললো তুমি যাও, আমার কোনো অসুবিধা নেই, আমি এখানে দাঁড়িয়ে তোমাকে ভিডিও করছি। চলো ভিডিও করে। আমি অনেকটা দূর গিয়েছি, দেখতে পাচ্ছ এই যে ঢেউ, পুরো স্নান করিয়ে দিয়েছে, বাট আমি মাথা টাথা ভিজাইনি, হাত শরীরটা পড়েছে। তো সেই বলে আস্তে আস্তে চলে এলাম রুমে। সো আমরা এখন সমুদ্র থেকে রুমে এসেছি, আর এখন রুমে থেকে ফ্রেশ হয়ে গেছি, এখন যাব খেতে। খাওয়া হয়নি, চলো। তো খাওয়া দাওয়া শেষ করার পরে চলে এলাম রুমে। এই যে আমাদের হোটেল, এটাই হচ্ছে আমাদের হোটেল। তো আজকে তোমার নিউ ইয়ারের জন্য এখানে 2024 লিখেছে, আর উপরে এই যে ডিজাইন করেছে সবগুলো স্টার এই সেই দিয়ে। জানি না কিছু প্রোগ্রাম হলে হতে পারে, আর বিচে তো আমরা এখন রুমে চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে। আমাদের খাওয়া কমপ্লিট, আবার পরে বেরোবো। মানে এত মজা লাগছে এসে, মানে কিছু তোমাদেরকে ফিল করাতে বা বোঝাতে পারছে না। এখানে নবদ্বীপ, মায়াপুরও অনেক মজা হয়েছে, এখানেও অনেক মজা হয়েছে। আগে দেখা যাক কি হয়।